ফ্রি ফায়ার ম্যাক্স এশিয়া ইনভিটেশনাল সামার 2026 এই টুর্নামেন্টের যে ওভারঅল ফরম্যাটটা কবে কোন দিন ম্যাচেসগুলো হবো, কেমনে কি হবো, কেমনে টিম কোয়ালিফাই করব এই টুর্নামেন্টের জন্য, ওইটাও কিন্তু রিভিল করে দেওয়া হয়েছে। সো এই টুর্নামেন্টের শুরুর দিকে আমরা প্রথমে সাউথ এশিয়া প্লেন্স দেখতে পারবো, যেটা কিনা অনুষ্ঠিত হবো 12 জুন থেকে 14 জুন পর্যন্ত 3 দিন চলবো। এই 3 দিনের ভিতরে 18টা টিম থাকবে, 18টা টিম একে অপরের সাথে কম্পিট করব। আর যে 18টা টিমের ভিতরে ইন্ডিয়া থেকে থাকছে হচ্ছে 8টা টিম, বাংলাদেশ থেকে থাকছে হচ্ছে 5টা টিম, পাকিস্তান থেকে থাকছে হচ্ছে 3টা টিম, এবং কি নেপাল থেকে থাকছে হচ্ছে 2টা টিম। তো এতগুলা টিম মিলে টোটাল 18টা টিম হচ্ছে, যেই 18টা টিম একে অপরের সাথে এই 12 জুন থেকে 14 জুন পর্যন্ত কম্পিট করব। এবং কি কম্পিট করার পর ওভারঅল স্ট্যান্ডিংয়ের ভিতরে যেই টিমগুলা টপ 8-এ থাকবো, পয়েন্টের দিক জায়গায় থাকবো, সো ওই টপ 8টা টিম নকআউট স্টেজ, যেটা কিনা অনুষ্ঠিত হবো 18ই জুন থেকে 20 জুন পর্যন্ত এই নকআউট স্টেজ চলবো। সো এই নকআউট স্টেজের জন্য এই 8টা টিম এই প্লেন্সে থেকে 18টা টিমে থেকে 8টা টিম কোয়ালিফাই করব। আর বাকি যে 10টা টিম, এই 10টা টিম বেসিক্যালি ইনভাইটেড টিম, ইয়ানি কি তোমরা ইন্ডিয়া থেকে একটা ইনভাইটেড টিম দেখতে পারবা, বাংলাদেশ থেকে একটা ইনভাইটেড টিম, পাকিস্তান থেকে একটা, নেপাল থেকে একটা, এবং কি থাইল্যান্ড থেকে 2টা, ইন্দোনেশিয়া থেকে 2টা, মালয়েশিয়া থেকে 2টা। সো এই 10টা টিম ইনভাইটেড টিম মিলে, এবং কি আরও 8টা যে টিম সাউথ এশিয়া প্লেন্সের ভিতরে কোয়ালিফাই করছে, সো এই 8টা আর 10টা মিলে 18টা টিম মিলে কিন্তু আমরা নকআউট স্টেজ দেখতে পারবো। সো এখানে এখন আরেকটা তোমাদের প্রশ্ন থাকতে পারে যে এখানের ভিতর ইনভাইটেড স্লটটা কী রকমভাবে দেওয়া হবো। সো বর্তমানে তুমি যদি দেখো না লিউকোপিডিয়ার ভিতরে, ওইখানে কিন্তু অলরেডি দেখাইতেছে এই টুর্নামেন্টের জন্য টাইটান স্পোর্টস ক্লাবকে ইনভাইট করা হয়েছে। সো যেই জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি 100% না, এটা চেঞ্জ হইতে পারে, এটা সম্পূর্ণই নির্ভর করে যে আপকামিং যে ফাইনাল হবো আমাদের, যে বর্তমানে কারেন্টলি FFWS স্প্রিং চলতেছে, এটার ফাইনালের ভিতরে যেই টিমটা চ্যাম্পিয়ন হবো, ওই চ্যাম্পিয়ন হওয়ার টিমটাই কিন্তু এই ইনভাইটেড স্লটটা পাবো। সো এইটা বর্তমানে লিউকোপিডিয়ার ভিতরে এই RSK ইয়ানি কি টাইটান স্পোর্টস ক্লাবের লোগোটা দেখানোর কারণ এটাই যে তারা এখন পর্যন্ত যে পারফরমেন্স শো করছে, তারা কিন্তু ওভারঅল স্ট্যান্ডিংয়ের ভিতরে টপে রয়েছে। সো ওইটার ভিত্তিতে তারা আর কি এই লিস্টটা দিছে, যে লিস্টটা কিন্তু গেম প্লের উপর ভিত্তি করে ফাইনালের চেঞ্জ হতে পারে। আর ইন্ডিয়ার যে টিমগুলা, বেসিক্যালি ইন্ডিয়ার যে ইনভাইটেড টিমটা থাকবে একটা, ওইটা কিন্তু ফ্রি ফায়ার ম্যাক্স ইন্ডিয়া কাপে থেকে আসবো না, ওইটা কিন্তু আসবে ফ্রি ফায়ার ম্যাক্স এশিয়া ইনভিটেশনালের স্প্রিংকে থেকে। সো স্প্রিংয়ের ভিতরে যেই টিমটা সব থেকে হাইস্ট পয়েন্টের দিক দিয়ে আগে রয়েছে, যেই টিমটা হচ্ছে অটোবর্স, সো ওই টিমটা এই টুর্নামেন্টের ভিতরে ইনভাইট পাবো। আর নেপালের ক্ষেত্রেও সেম, নেপালেও যে টুর্নামেন্টটা খতম হয়েছে, যে টুর্নামেন্টের ভিতরে কিন্তু DRS চ্যাম্পিয়ন হয়েছে, সো DRS কিন্তু ইনভাইট পাবো, এবং কি পাকিস্তানেও একদম সেম। আর থাইল্যান্ডের থেকে 2টা টিম থাকবো ইনভাইটেড, ইন্দোনেশিয়ান থেকে 2টা, মালয়েশিয়া থেকে 2টা। সো এখন তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে, আচ্ছা সাউথ ইস্ট এশিয়া ইয়ানি কি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং কি থাইল্যান্ডের তো সবাই এক সার্ভারে খেলে, সো এদের টপ র্যাঙ্কিংটা কীরকমভাবে করা হবে? সো এদের র্যাঙ্কিংটা অনেকটাই সিমুলারভাবে যেরকমভাবে ইন্ডিয়ান টিমগুলার র্যাঙ্কিং করা হয়েছে, অন্য টিমগুলাকে ওভারঅল স্ট্যান্ডিংয়ে থেকে বাদ রেখে একমাত্র ইন্ডিয়ান টিমের সাথে টিমকে কম্পেয়ার করে যেরকমভাবে টপ টিমকে বের করা হয়েছে, ঠিক একইভাবে সাউথ ইস্ট এশিয়ার ভিতরে যে টুর্নামেন্টে হবো, ওই টুর্নামেন্টের ভিতরে যেই টিমটা ইন্দোনেশিয়ার ভিতরে যেই পয়েন্টের দিক দিয়ে যেই 2টা টিম আগে থাকবো, মনে করো 5টা ইন্দোনেশিয়ান টিম আছে, 5টা ইন্দোনেশিয়ান টিমের ভিতরে যেই টিমটা পয়েন্টের দিক দিয়ে 2টা টিম আইগাই থাকবো, ওই 2টা টিম এখানে ইনভাইটেড স্লট পাবো। সো এটা সেমভাবে থাইল্যান্ডে, ওইটা সেমভাবে মালয়েশিয়ায়। সো এরকমভাবে ইনভাইটেড 10টা এবং কি প্লেন্সে থেকে কোয়ালিফাই করে আসা 8টা, এই সর্বমোট 18টা টিম মিলে আমরা আমাদের নকআউট স্টেজ দেখতে পারবো। এবং কি যেই নকআউট স্টেজটা কিন্তু 18ই জুন থেকে 20শে জুন পর্যন্ত চলবো, এবং কি এই 3 দিন চলার পর আবার স্ট্যান্ডিংয়ের ভিতরে যে টপ 12 টিম থাকবো, তারাই কিন্তু আমাদের এই টুর্নামেন্টের যে গ্র্যান্ড ফাইনাল হবো 21শে জুন, ওইটার জন্য কোয়ালিফাই করব। আর 21শে জুনের গ্র্যান্ড ফাইনালের যে চ্যাম্পিয়ন রাশ ফরম্যাট তোমরা হয়তো বা মোস্টলি সবাই জানো, তারপর আমি সিম্পলি বইলা দেই। সো এখানের ভিতর ফাইনালের দিন যেই টিমটা আগে যে টিমটা 18 পয়েন্ট কালেক্ট করবো, 18 বল কালেক্ট করার পর যেই টিমটা ভুয়া করব, সেই টিমটা কিন্তু চ্যাম্পিয়ন হবো। আর ইনকেস যদি কোনো টিম এইখানের ভিতর
যদি চ্যাম্পিয়ন না হয় ইয়ানি কি চ্যাম্পিয়ন রাশ অ্যাক্টিভ করার পর 80 পয়েন্ট কালেক্ট কইরে যদি চ্যাম্পিয়ন না হয় তাহলে সর্বমোট টোটাল 8টা ম্যাচ হবো ফাইনালের দিন। ওই 8টা ম্যাচের ভিতরে যেই টিমটা পয়েন্টের দিক দিয়ে সব থেকে বেশি যে দেশের টিম আইগাই থাকবো ওই টিমটাকে কিন্তু চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করা হবে। তো এই টুর্নামেন্ট সম্পর্কে যত যাই কিছু একটা পার্সনে জানার ছিল, আমার জানা মতে আমি প্রায় সব কিছুই জানাই দিছি। বাট তারপরেও যদি কারো মনে কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে তাহলে নিঃসন্দেহে আমাকে কমেন্টে জানায়ও, আমি ওইটা আমার সর্বোচ্চ জ্ঞান ইউজ করে তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব।